নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির জাতক জাতিকারা একটা তারিখ আর একটা সাল বলছে, এটা শুনে রাখুন এবং এই ভিডিওর পুরো মূল বিষয়টার মধ্যে কিন্তু এই তারিখ এবং সালটা খুব ভালোভাবে লাগবে। 29 এপ্রিল 2022 আপনার জীবনের সেই সময় যখন আপনার জীবনে শনি 7.5 আপনার জীবনে শুরু হয়েছে। যখন শনি আপনার জীবনে প্রথম পর্যায়ে নিয়ে এলো এপ্রিল 2022, সেই সময় শনি আপনার কুণ্ডলীর দ্বাদশভাবে গোচর করছিল। একদম যখন তিনি দ্বাদশভাবে গোচর করছিল তখন তিনি নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে ছিলেন। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় কর্ম এবং আয়ের অধিপতি এবং পূর্বজন্মেরও ফল দেওয়ার কারক। অর্থাৎ এই জন্মে আপনি যে কর্ম করছেন তার ফল তো তিনি দেবেনই, কিন্তু পূর্বজন্মের ফল তিনি তাও দেবেন। আপনি যদি জীবনের কোনো জন্মে ভালো অথবা খারাপ কোনো কর্ম করে থাকেন তাহলে তার ফল দেওয়ার কারক হলেন তিনি। তিনি নিজের রাশিতে থাকুন, বন্ধু রাশিতে থাকুন, শত্রুর রাশিতে থাকুন, শনি 7.5 শনিদেবের কোনো পার্থক্য হয় না যে তিনি কোন রাশিতে আছেন। তার কাছে শুধু এটাই গুরুত্বপূর্ণ যে তিনি কোন পদে আছেন, অর্থাৎ কোন পর্যায়ে আছেন, সামনে কি হবে এবং শেষ পর্যায়ে কি হবে, তার কাছে কিন্তু শুধু এই বিষয়টাই মাথায় থাকে। যখন 2022 সালে আপনার জীবনে শনি 7.5 শুরু হয়েছে, 2022 থেকে 29 মার্চ 2025 পর্যন্ত প্রথম পর্যায় ছিল, আর 29 মার্চ 2025 থেকে এখন দ্বিতীয় পর্যায়ে আপনার জীবনে চলছে। 2022 পর যখন শনিদেবের প্রবেশ হলো দ্বিতীয় পর্যায়ে, এখনো পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে, যখন শনিদেব এসেছিলেন তখন আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন। আপনি বিশ্বাস করবেন না, আপনি ঋণের মধ্যে চলে গিয়েছিলেন, ভিসা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা হয়েছিল, বিবাহিত জীবন নিয়ে সমস্যা হয়েছিল, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ভাই বোনের দিক থেকেও আপনি বিশেষ কোনো লাভ পাননি, সমাজে অপমানিত হয়েছেন, আলাদা এবং আপনার যে সকল কাজ আপনি করতেন, বলতে পারেন চাকরি হোক ব্যবসা হোক, সেগুলো থেকে তো লাভই হয়নি। সবচেয়ে বড় যে বিষয়টা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল সেটা ছিল নিজের মানুষদের দ্বারা প্রতারিত হওয়া। অর্থাৎ দেখুন, বলা হয় একটা কথা যে যার উপর দুঃখ এসেছে তার কাছেই জিজ্ঞাসা করো যে দুঃখ কি। 2022 পর থেকে আপনি কিন্তু অনেক কিছু দেখেছেন নিজের জীবনে ঘটতে। মাথায় রাখবেন, জীবিত তো জঙ্গলের পশুও থাকে যখন সে খাবার পায় না, কিন্তু মানুষের জীবন একটা পশুর থেকেও খারাপ হয়ে যায়। কারণ পশুর শুধু এই ভয় থাকে যে আমাকে কে মেরে ফেলবে অথবা আমি কাকে মেরে খেয়ে বাঁচব, কিন্তু মানুষের জীবনে প্রতিটি পদক্ষেপে তাকে নিচে নামিয়ে দেওয়ার লোক, তাকে নষ্ট করার লোক, তার কাছ থেকে নিজের স্বার্থ বের করা নেওয়া লোক, এগুলো কিন্তু প্রতিটা পদে ঘুরে বেড়াচ্ছে। কারণ মানুষের জীবন কিন্তু জন্ম, কর্ম এবং পরিবারের কর্মের সঙ্গে যুক্ত থাকে। মীন রাশির জাতক জাতিকারা যখন শনি 7.5 আপনার জীবনে পিক পজিশনে ছিল, অর্থাৎ খুব শক্তিশালী অবস্থানে ছিল, তখন কিন্তু এটা সত্যি যে আপনি ডিপ্রেশনে চলে গেছেন। আপনি শুধু 3টে কারণে বেঁচেছিলেন। আজ না হয় কাল সময় বদলাবে। যে আমাকে অপমান করেছে তাকে কোনো না কোনো দিন আমি দেখিয়ে দেব যে আমার ক্ষমতা কতটা আছে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আপনার সাহস। কোনো ব্যাপার নয়, চেষ্টা করব, কিছু না কিছু হবেই। কিন্তু এর মধ্যে আপনার জীবনে এত কিছু বদলে গেছে
যে সেটা সম্পূর্ণটা বলা সম্ভব নয়। এখন আপনি আর আগের মতো হাসি খুশি, মানুষের সাহায্য করা, পরিবারকে সঙ্গে নিয়ে চলা সেই মানুষটা কিন্তু আর নেই। সবচেয়ে বড় কথা, মানুষের সাহায্য করার পাশাপাশি অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করো, এই মানুষটিও কিন্তু আপনি আর আগের মতো নেই। বলা যেতে পারে আপনার জীবনে সবকিছু একসঙ্গে হয়তো বা পুরোটাই ধ্বংস হয়ে গেছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন যে সময় চলে এসেছে, আগস্ট 2026 থেকে জুন 2027 মধ্যে আপনি শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় ছেড়ে তৃতীয় পর্যায়ে প্রবেশ করছেন। শনি সাড়ে সাতির তৃতীয় পর্যায়ের প্রভাব আপনার জীবনের জন্য কিন্তু খুবই ইতিবাচক হবে। কারণ দেখুন, সেই সময় কিন্তু শনি নিজেই নিচস্থ থাকবেন। যিনি নিজেই নিচস্থ, তিনি আপনার জীবনের সিদ্ধান্ত খুব স্মুথভাবে কিন্তু নিতে পারবেন না, কারণ তিনি গোচরে নিচস্থ থাকবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটা কথা অবশ্যই বলবো, এখন শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের প্রভাব প্রায় শেষ হয়ে আসছে। কারণ এখন আপনি প্রায় দ্বিতীয় পর্যায় শেষ করে তৃতীয় পর্যায়ের দিকে প্রবেশ করতে চলেছেন। আগস্ট থেকে জুনের মধ্যে মাত্র 10 মাস বাকি। অর্থাৎ প্রতিটি পর্যায়ের পদ যদি হিসাব করা হয়, তাহলে কিন্তু দেখতে পাবেন যে দ্বিতীয় পর্যায়ের শেষ পদে আপনি চলে এসেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করবেন, শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের ফেজ এখন প্রায় দুর্বল হয়ে এসেছে। এখন আপনার জীবনে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে। এখন শনিদেব নিজেই বলছেন যে আমি শনি, রক্ত আর চক্ষু দিয়ে জল বের করো না, আমি জুন 2027 পর্যন্ত চলে যাচ্ছি। অনেক কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হতে চলেছে, কি পরিবর্তন হবে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন মূল আলোচনায় ফিরি। মীন রাশির জাতক জাতিকারা, যখন শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলে যেতে দেখা যায় না, তখন কিন্তু মানুষের জীবনে 5টা বিষয় সরাসরি ঘটতে দেখা যায়। যার মধ্যে প্রথম হলো শনির পুনরুত্থান কাল। অর্থাৎ যখন শনি আপনার দ্বিতীয় পর্যায় প্রায় শেষ করে তৃতীয় পর্যায়ে প্রবেশ করছেন, তখন কিন্তু এটাকে পুনরুত্থান কাল বলা হয়। অর্থাৎ সংগ্রামের পর উঠে দাঁড়ানোর সময়। তাহলে কি হচ্ছে, আপনি জীবনে প্রায় 5 বছর ধরে যে অপমান সহ্য করেছেন, যে সংগ্রাম করেছেন, সেগুলো এখন আপনার জীবনে ঠিক হতে কিন্তু শুরু হবে। আপনার নতুন চাকরির যোগ তৈরি হবে। চাকরিতে যে আপনাকে অপমান করা হচ্ছিল, আপনার যোগ্যতা এবং ক্ষমতা অনুযায়ী যে চাকরি পাচ্ছিলেন না, যারা ডিপ্রেশনে ছিলেন, যারা আপনাকে সাহায্য করছিল না, আপনার বন্ধু বান্ধব এবং আপনার পরিবারের লোকেরা যারা আপনাকে অপমান করছিল, তারা আপনার জীবন থেকে কিন্তু এবার 100% দূরে সরে যেতে দেখা যাবে। এবার আসি দ্বিতীয় বিষয়, কর্মোদয় কাল শেষ হয়। অর্থাৎ আপনার জীবনে কিন্তু এটা কর্মোদয় পর্যায় হিসাবে বলা হয়। এখন পর্যন্ত আপনি যে পরিশ্রম করছিলেন কিন্তু তার ফল পাচ্ছিলেন না, সেই ফল কিন্তু এবার পাওয়া শুরু করবেন। 5 বছর আগে থেকে যে কাজ আপনি করছেন, সেই কাজে লাভ পাননি, সেই লাভ কিন্তু এবার পেতে শুরু করবেন। তৃতীয় বলি, সংগ্রাম থেকে সিদ্ধির কাল। অর্থাৎ দেখুন, যে সংগ্রাম আপনি করেই চলেছেন, সেখানে এখনো সিদ্ধি পাওয়া শুরু করেননি, এবার করবেন। কর্মোদয় কালে আপনি যে কর্ম করেছেন তার উদয় হতে শুরু হবে। সংগ্রাম সিদ্ধি মানে যে বিষয়টি আপনি সংগ্রাম করে চলে এসেছেন, সেটা কিন্তু এবার আপনার পক্ষে চলে আসবে পুরোপুরি। আর পঞ্চম হলো সঠিক পথে চলার কাল। অর্থাৎ দেখুন, প্রায় এত বছর ধরে যে আপনি জীবনে ভুল পথ চলেছিলেন, ভুল পথে এগিয়ে গেছিলেন, সেটাকে কিন্তু এবার
বিজয় প্রাপ্তির দিকে নিয়ে যেতে আপনি কিন্তু শুরু করবেন। অর্থাৎ দেখুন, এটাকে বলা হয় কর্ম বিজয় কাল। যেমনই আপনার জীবনে শনির সাথে সাথে প্রভাব এখন প্রায় শেষ হয়ে এসেছে, তেমনই কিন্তু জুন 2027 পর্যন্ত আপনার মানসিক চাপও কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনি ডিপ্রেশনে ছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কেউ আপনাকে যা খুশি বলে যাচ্ছিল, মানসিক চাপ আপনার জীবনে কমতে দেখা যাবে এবার। সবচেয়ে বড় কথা হলো, যে বিষয়টা আপনাকে কষ্ট দিচ্ছে, প্রায় 4 বছর ধরে মনে দুঃখ তৈরি করে রেখেছে, সেটা হলো আপনার একাকিত্ব। এখন আপনার জীবনে একাকিত্ব কিন্তু শেষ হতে চলেছে। আপনার মনে হতো না যে আমার কেউ যদি পাশে দাঁড়ায় তাহলে আমি জীবনে হয়তো অনেক কিছু এগিয়ে যাব, অনেক দূর এগিয়ে যাব। এবার কিন্তু আপনার জীবনে একাকিত্ব শেষ হতে দেখা যাবে। এর পাশাপাশি পরিশ্রম করে আপনি সেই কাজের ফল কিন্তু পাবেন। এবার কিন্তু প্রথমবার এরকম হবে যখন আপনি চাকরির জন্য চেষ্টা করবেন এবং চাকরিতে সফলতা পাবেন। পার্টনারশিপে ইনভেস্টমেন্ট চাইলে লাভ পাবেন। এর পাশাপাশি এমন এমন মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব বা বলতে পারেন সম্পর্ক তৈরি হবে, যারা সরকারি হোক বেসরকারি হোক, আপনার পরিশ্রম করা কাজের সুবিধা কিন্তু আপনি তাদের থেকে বের করে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা কি, এখানে গত 4 বছর ধরে মানুষ আপনাকে বোকা বানিয়ে বানিয়ে ব্যবহার করেছে। ব্যবসায় আপনাকে ব্যবহার করেছে, শরীর দিয়ে ব্যবহার করেছে। সবচেয়ে বড় যে ব্যবহারটা হয়েছেন আপনি, তা হলো গত 4 বছর ধরে আপনার কানেক্টিভিটি লোকে ব্যবহার করে নিয়েছে। অর্থাৎ দেখুন, আপনার নিজের সার্কেলে সবাইকে প্রবেশের অনুমতি আপনি দিয়ে দিয়েছিলেন, তারা এগিয়ে গেছে, আপনাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। আপনাকে জীবনে যে 100%ই বোকা বানানো হয়েছিল, এবার কিন্তু তা শেষ হতে দেখা যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার ফিরে আসবে। অর্থাৎ 2022 সালের আগে আপনি যে বড় বড় সিদ্ধান্ত নিতেন, সেই ক্ষমতা কিন্তু ফিরে আসতে চলেছে। 2022 সালে শনির সাড়ে সাথে শুরু হয়েছে, কিন্তু তার আগে শনি লগ্নের দিকে দৃষ্টি দিয়ে রেখেছিলেন। যদি পুরোপুরি ঠিকঠাক বলি, 2022কে যদি পারফেক্টভাবে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু তারও 2.5 বছর আগে কিন্তু আপনাকে যেতে হবে। অর্থাৎ প্রায় 2019 সালের মে জুন মাসের কাছাকাছি আপনি ধরে নিতে পারেন, কারণ সেই সময় থেকেই শনি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছিল এবং প্রভাবটা তার শুরু হয়েছিল। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবার কিন্তু ফিরে আসবে। ভ্রম বা আবেগের বশে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তগুলো কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে। আপনি চাপের মধ্যে যে পড়ে যেতেন, আবেগের মধ্যে যে মানুষের কাছে হেরে যেতেন, সেগুলো যারা সুবিধা নিয়ে চলে যেত, এখন আপনি কিন্তু সেই জাল থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। এখন কেউ যতই চেষ্টা করুক না কেন, আপনাকে আর ভুল পথে ঠেলতে পারবে না, বা আপনার ব্যবহার কিন্তু আর করতে পারবে না। দেখুন, শনিদেব তার জীবনের সর্বাধিক সিদ্ধান্ত নিজেই নিয়েছিলেন। তাই ভগবান শনিদেব কি পেয়েছিলেন? কিছুই না, শুধু শরীর পেয়েছিলেন এবং একজন মায়ের সঙ্গ পেয়েছিলেন। বর্তমানে আপনার জীবনে নিজের কেউ নেই, আপনার শরীর আছে এবং আপনার সঙ্গে শনিদেব আছেন। শনিদেব সবকিছু অর্জন করেছিলেন, আপনিও সবকিছু এবার অর্জন করবেন। নতুন চাকরি শুরু করবেন, নতুন ব্যবসা ডেভেলপমেন্ট করবেন, ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট পেতে পারেন। প্রতারণা করে যে আপনার ব্যবসা সই করে নেওয়া হয়েছিল, অথবা প্রতারণা করে যে আপনাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, প্রতারণা করে যে কোম্পানি আপনাকে বের করে দিয়েছিল, প্রতারণা করে যে সিনিয়র আপনাকে প্রমোশন দিচ্ছিল না, প্রতারণা করে যে আপনার বাবা আপনাকে পাশে সরিয়ে দিয়েছিল, প্রতারণা করে যে আপনার পরিবারের লোকেরা ভুল জায়গায় আপনার বিয়ে দিয়েছিলেন, প্রতারণা করে যে আপনার স্বামী আপনার সুবিধা নিচ্ছিল, প্রতারণা করে যে আপনার সন্তানরা আপনার সুবিধা নিয়েছে, সব কিন্তু এবার বুঝতে পারবে এবং আপনি তাদের থেকে সেই জিনিসগুলোর বদলা নিতে এবার শুরু করবেন। মানে এবার
উল্টো চাকা ঘুরতে শুরু হবে। আপনি এবার শুধু লাভবান হবেন, আর তারা শুধু চেয়ে থাকবে, দেখবে, কিন্তু কিছু করতে পারবে না। মনে রাখবেন মীন রাশির বন্ধুরা, সিদ্ধান্ত নেওয়ার এবং বিচার করার ক্ষমতা এখন আপনার জীবনে এতটাই শক্তিশালী হয়েছে যে এর জন্য কেউ যতই চেষ্টা করুক, এখন আর কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। দ্বিতীয় সন্তান এবং প্রথম সন্তানকেও এখানে কিন্তু আমি যুক্ত করব, যে তারাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা আপনার থেকে কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না। সমাজে যে বদনাম করা হয়েছিল, কেন বদনাম করা হয়েছিল? দেখুন, বদনাম হয়ে থাকলে তার পিছনে তো কোনো না কোনো রিজন থাকেই। অবশ্যই এর পেছনে অনেক কারণ ছিল। কেউ হয়তো ভুল চক্রে ফেঁসে গিয়েছিলেন, কোনো ভুল ইনভেস্টমেন্টে আপনি টাকা দিয়ে ফেলেছিলেন, বা বলতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা কেউ ব্যবহার করে নিয়েছে। কাউকে নিজের সন্তান মনে করে সাহায্য করেছিলেন। কিছু পরিস্থিতি আপনার জীবনে এমন ছিল যে আপনার জীবনে যদি কারোর সঙ্গে ভালোবাসা ছিল, তাহলে সেও কিন্তু আপনার থেকে সেই সুবিধাটা সেই টাইমে নিয়েছে এবং আপনাকে বদনাম হতে হয়েছে। যে যে বিষয় নিয়ে আপনাকে বদনাম করা হয়েছিল, সেই বদনাম থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। আপনার মানুষের সঙ্গে সম্পর্ক কিন্তু এবার ভালো হতে শুরু হবে। যারা ভাই বোন, পার্টনার, বন্ধু, জীবনসঙ্গী বা ব্যবসায় অনেকে প্রতারণা করেছে বা বদনাম করেছে বলতে পারেন 4 বছর ধরে, তাদের অস্তিত্ব কিন্তু এবার ধীরে ধীরে শেষ হতে দেখা যাবে। দেখুন, শনি যখন যাচ্ছেন তখন এত শক্তিশালী অবস্থান থেকে তৃতীয় পর্যায়ে প্রবেশ করছেন, নিচস্থ হয়ে যাচ্ছেন। আপনাকে কেউ যতই যাই কিছু বলুক, আপনার আর কোনো পার্থক্য কিন্তু এবার পড়বে না। একটা কথা মনে রাখবেন, যারা আপনার বদনাম করেছে, আপনার সুবিধা নিয়েছে, এখন তারা যত কিছুই বলুক না কেন, আপনার আর বদনামের কোনো ভয়ই থাকবে না। কারণ আপনি কিন্তু এখন অতিরিক্ত চালাক হয়ে গেছেন। আপনার মাথায় কিন্তু এখন বসে গেছে যে মানুষ আমার সুবিধা নিয়েছিল, এখন আমি মানুষের সুবিধা নেব। দেখুন, শুরুতেই আপনাকে যে 5টা শব্দ বলেছিলাম, শনি যখন দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে যান, তখন কিন্তু এই 5টা বিষয় আপনাকে বলে দিয়েছি, সেটা ঘটে। দেখুন, তার মধ্যে একটা বিষয় কি ছিল? আপনি জীবনে পূর্বজন্মে যে কর্ম করেছেন তার ফল কিন্তু আপনাকে পেতে দেখা যাবে। অর্থাৎ আপনি মানুষের কাছ থেকে নিজের সুবিধা বের করে নেবেন এবার। এর পাশাপাশি যখনই শনি লগ্ন থেকে, মাথা থেকে তার প্রভাব সরিয়ে নিচ্ছে, মানুষ বিশ্বাসই করবে না যে এটা সেই মানুষ যে এতটা বুদ্ধিমান হয়ে গেছে, এতটা জ্ঞানী হয়ে গেছে। অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা দেখে মানুষ কিন্তু এবার ভয় পাবে। এখানেই সবচেয়ে বড় উন্নতি কিন্তু আপনার শুরু হবে। ভুল মানুষদের থেকে আপনার দূরত্ব কিন্তু তৈরি হবে। বিবাহিত জীবন আবার ভালো করে শুরু হওয়ার যোগ তৈরি হচ্ছে। কিন্তু দেখুন, এখানে কি হয়েছে, গত 5 বছর ধরে আপনি এত সংগ্রাম করেছেন যে জ্ঞান হয়েছে, তার অভিজ্ঞতা হয়েছে, কাজ করার পদ্ধতি আপনি শিখে গেছে। বিদেশের ডেভেলপমেন্ট, ভিসা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা, আইনি বাধা সংক্রান্ত সমস্যা, এই সমস্ত বিষয়ে আপনি এখন বিজয়ের দিকে এগোতে কিন্তু শুরু করছেন। এবার কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন, বিদেশে সফল হতে পারবেন, বড় সাম্রাজ্য তৈরি করতে পারবেন। এর পাশাপাশি আপনার মাথায় এই বিষয়টি বসে যাবে যে আমি এত বড় কাজ করব যে এর থেকে কতটা লাভ হবে সেটা লোকে কল্পনাও করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো, আপনি কিন্তু নিজের জীবন এখন ভেতর থেকে কারোর সঙ্গে কিন্তু আর শেয়ার করবেন না। চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন। কারণ আপনার মাথায় কিন্তু বসে গেছে যে এইসব কথা বলেই তো মানুষ আপনাকে অপমান করত, এইসব কথা বলেই তো মানুষ আপনাকে শেষ করেছে। এরপর আপনার জীবনে খারাপ অভ্যেসগুলোও কিন্তু শেষ হবে। অর্থাৎ 5 বছরে যে কিছু মানুষের সঙ্গে মিলেমিশে আপনি মদ, সিগারেট, এসব ধরনের জিনিসের প্রতি আসক্তি এসে গেছিল আপনার, সেগুলো কিন্তু এবার আপনার শেষ হবে।
তাই আপনার জীবনে খারাপ অভ্যেসগুলোকে শেষ হতে দেখা যাবে। স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবনে অর্থ আসতে কিন্তু এবার ভালো মতো দেখা যাবে। এখন কিন্তু দেখবেন আপনার জন্য জীবন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমি সম্পর্ক থেকে সুবিধা নেব, অনেক কিছু পরিবর্তন করব নিজের লাইফে। আপনার দেখবেন এবার বিদেশে পড়াশোনার সুযোগ আসবে, সন্তান যদি কারণ না থেকে থাকে তো কনসিভ করার সুযোগ আসছে, সরকারি কাজের সুবিধা আপনি পাবেন, ভাই বোনের জন্য এতটা যে সমস্যায় পড়েছিলেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন, বাবার স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন, তার সম্পত্তিও কিন্তু এবার আপনার হাতে চলে আসবে। অর্থাৎ সময় এবার আপনার বদলাচ্ছে। মানুষ একই আছে, সময়টাই কিন্তু এবার বদলে যাচ্ছে। তবু বন্ধুরা, এর প্রভাবকে যদি আরো ভালোভাবে পেতে চান কি করবেন সেটা একবার বলে রাখি। অবশ্যই প্রতিদিন 5 বার করে গায়ত্রী মন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা জপ করতে থাকুন। আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবার চেষ্টা করবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।